15টা মাদ্রাসা থেকে 15টা মাদ্রাসা থেকে 150 ছেলে প্রত্যেক বছর खुतबा देने वाला, आजान देने वाला, बिहा पढ़ाने वाला, जनाजा पढ़ाने वाला तैरी होच्छे। आमार दिन इस्लाम के बज्जो बहाल राखार सिपाही तैरी होच्छे। और ओई समस्त माद्रासागुलोके देखे आमरा किचकिचे हाट, मनेर मध्य किचकिची पैदा होच्छे जे ताई माद्रासातेई तो हे खेये निले सब माद्रासा। एखन कतगुलो नौजवान, কতগুলো বুদ্ধিমানের বেটা বুদ্ধিমানেরা তৈরি হয়েছে, দিয়ে পাবান্দি লাগালছে মসজিদে মসজিদে নাইট জালসা করতে দেবো না বলে। একটা মসজিদে শুনলাম উপর কত লেখাপড়া করেনেওয়ালার বেটা বুঝে যদি গেলে নাইট জালসা মসজিদে হয় তো আমি থানায় এফআইআর করব। ও হারামখোর জানে না যে আমার লেখাপড়াটা तारानगर माद्रासा, इलामी माद्रासा, रहसपुर माद्रासा, संग्रामपुर माद्रासा, भवानीपुर माद्रासा, बानियाग्राम माद्रासा, दाउतला माद्रासा যতগুলো শিক্ষক সমস্ত শিক্ষক যে তোর অভিশাপ লাভবে, তোর পড়ার ব্যাপারে যে তারা আহ শব্দ ব্যবহার করবে যে এমন একটা ছেলে তৈরি হয়েছে জানুয়ারি মেজাজে যে তার মাথার খুপরি मगज टकबक करছে माइकेर आवाज शुने, तार ब्रेन बुद्धि खराब हो जाए, कानेर पर्दा फेटे जाए, जार कारणे नाइट जलसा बंद करते हबे এই স্লোগান তুলেছে। ওই মসজিদে আজ পর্যন্ত একটাও জলসা হলো না। সর্বপ্রথমে প্রশংসা করি সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে অগণন নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। কতগুলো নিয়ামত আমরা দেখতে পাচ্ছি, আবার কতগুলো আল্লাহ পাকের নিয়ামত আমাদের চোখের আড়ালে আছে, যেগুলো ভোগ করছি, অনুভব করছি, কিন্তু দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলি লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে যে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আর আমরা বেঁচে থেকে আল্লাহ পাকের প্রশংসা করব না, এটা আমাদের দ্বারা যেন না হয়। তাই আমরা আল্লাহ পাকের আসন প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু তাজদারে মাদানী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি আল্লাহর অসংখ্য দুরূদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি ছোট্ট আয়াত পরিবেশন করেছি। আজকে জুমার দিন, তার সাথে সাথে আমরা শুনলাম একটা হাদিসও পড়েছি। এই হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে কিছু কথা বলে আমার বক্তব্য ইতি করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। যে কথাগুলি আলোচনা আজকে করব, একটু ভেবে দেখে চিন্তা ভাবনা করে আমরা নিজের জীবন যাপন করব ইনশাআল্লাহ তাআলা। আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, ধর্মের নাম ইসলাম। আর এই ইসলাম ধর্মকে আমরা মানি, এই ইসলাম ধর্মকে আমরা পালন করি, যার ফলে আমাদের নাম পড়েছে মুসলিম। তাই ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এই ধর্মটাই হলো মনোনীত ধর্ম। ইসলাম ধর্মটা আল্লাহ পাক বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর ভিতরে বহু ধর্ম রয়েছে, সমস্ত ধর্ম একদিকে, আর আল্লাহর নিকটে ইসলাম ধর্মটাই হলো একদিকে। ইসলাম ধর্মটাকেই তিনি প্রাধান্য দিয়েছেন, বা আল্লাহর নিকটে যেটা ধর্ম সেটা হলো ইসলাম। এই ইসলাম ধর্মে একত্ববাদের আলোচনা আছে। একত্ববাদের
দিশা দেখায় আল্লাহ যে এক অদ্বিতীয়, তার সঙ্গে কাউকে শরিক করা চলবে না, এটা ইসলামের দাওয়াত। আপনি হিন্দু ধর্মে দেখবেন এর দেবী দেবতা অগণন, নাম ধরে 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 বলতে 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 আপনার শেষ হবে না, শুরু হবে কিন্তু শেষ হবে না, এতগুলো দেবী দেবতার পূজা করে। এমন একটা ধর্ম আছে যে ধর্মতে তিনটা আল্লাহ, আল্লাহ একজন, আল্লাহর স্ত্রী, আল্লাহর বেটা, এই তিনটা আল্লাহর পূজা করে ওরা। এমন একটা ধর্ম আছে যে ও আল্লাহ আছে বলে স্বীকার করে না, আল্লাহ আছে বলে স্বীকার করে না। পৃথিবীকে সৃষ্টি করলো, আসমান জমিন গাছপালা আবহাওয়াকে পরিবর্তন করছেন যিনি, উনি হলেন আমরা বলি আল্লাহ। কিন্তু ওরা বলছে না, এগুলো প্রাকৃতিক, এগুলোকে করার কোনো মানুষ নেই, কোনো ব্যক্তি নেই, ঈশ্বর গড বলে কিছু নেই, এগুলো আপনা মনে মনে হয়। তো ওরা একদিকে কিছুরই পূজা করে না, ওরা হলো বৌদ্ধ ধর্ম। আর যারা তিন আল্লাহর পূজা করে ওরা খ্রিস্টান। আর কোটি কোটি দেব দেবতার পূজা করে ওরা হলো হিন্দু। কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্বরতার যুগে, এই অন্ধকার যুগে আলো ছড়িয়ে দেওয়ার জন্যে, এক আল্লাহর তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে তিনি দিন ইসলামকে নিয়ে এলেন। আর আল্লাহ পাকের এই দিনকে মানুষের কাছে পৌঁছাতে লাগলেন। মুসলিমে কয়টা লোক? সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হলেন হযরত খাদিজা। আর পুরুষদের মধ্যে সবচাইতে আগে যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হলেন আবু বকর। এই তো শুরু হলো। এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, এই ইসলামকে প্রসার করতে গিয়ে এক দুই করতে করতে কিছুটা সংখ্যা, কিছুটা লোক মেয়েদের দিক দিয়ে, ছেলেদের দিক দিয়ে বাড়লো। কিন্তু যেভাবে আমরা প্রকাশ্যে আজান দিচ্ছি, জলসা করছি, নামাজ পড়ছি, এভাবে পড়ার কোনো তাদের অধিকার ছিল না। লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তে হতো, লুকিয়ে লুকিয়ে ইবাদত করতে হতো আল্লাহর। আমরা আজ বাড়ির কাছে বাড়িতে ইসলাম পেয়ে নিয়েছি বলে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কোনো গুরুত্ব নেই। যেটা মন হচ্ছে মানছি, যেটা মন হয় না, যেটা আমার স্বার্থে লাগছে সেটা মানছি, আর যেটা স্বার্থ নেই, কঠিন হয়েছে আমার পক্ষে, সেটাকে আমরা ছেড়ে দিছি। মন মানি ধর্ম। কিন্তু এই ইসলাম পৃথিবীর বুকে, সারা পৃথিবীর আনাচে কোনাচে ছড়াতে গিয়ে কত মানুষকে জীবন দান করতে হয়েছে, গলা শহীদ করাতে হয়েছে, কাটাতে হয়েছে, দাঁত শহীদ করতে হয়েছে, মাথাতে আঘাত খেতে হয়েছে, গালি খেতে হয়েছে, 2 দিন 4 দিন 5 দিন না খেয়ে থাকতে হয়েছে। এই সমস্ত বিপদের সামনা করে, বিপদের সম্মুখীন হয়ে এই ইসলামখানাকে এখানে ওখানে আল্লাহ পাকের এই দিনকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা এই বর্তমান যুগের মানুষেরা এই মাদ্রাসাকে দেখে, নামাজিরাকে দেখে কিচকিচি ভাব, কিচকিচি দেখাচ্ছে। মাদ্রাসার আদায়কারীরাকে, মাদ্রাসার কমিটিরাকে দেখে আমরা আজকে কিচকিচ করছি। আমাদেরকে জান দিতে হয় না, আমাদেরকে ছেলে দান করতে হয় না, আমাদেরকে স্ত্রীকে বাড়ি ছেড়ে পালাতে হয় না। আমরা কেবল মেহনত করা টাকা পয়সা দিয়ে ইসলামকে বাঁচাবার জন্য এই যে এদারাগুলো খুলে রেখেছি, তারানগর, ইলামি, রহসপুর, সংগ্রামপুর,
দেলালপুর, আবদুল্লাপুর, এগুলো সব মুসলমানদের দিনকে প্রতিষ্ঠিত রাখার একটা বিশাল বড় ফার্ম, শোরুম। এই সমস্ত মাদ্রাসাগুলি থেকে 10টা করে যদি মেয়েরা কি ছেলেরা ফারেক হয়, আপনার আশেপাশে যে গ্রামের মাদ্রাসাগুলো আছে 15টা মাদ্রাসা থেকে 150 ছেলে প্রত্যেক বছর খুতবা देने वाला, আজান देने वाला, বিহা পড়ানে वाला, জানাজা পড়ানে वाला তৈরি হচ্ছে। আমার দিন ইসলামকে বহাল রাখার সিপাহী তৈরি হচ্ছে। আর ওই সমস্ত মাদ্রাসাগুলোকে দেখে আমরা কিচকিচে হাট, মনের মধ্যে কিচকিচি পয়দা হয়েছে যে তাই মাদ্রাসাতেই দোহে খেয়ে নিলে সব মাদ্রাসা। এখন কতগুলো নওজোয়ান, কতগুলো বুদ্ধিমানের বেটা বুদ্ধিমানেরা তৈরি হয়েছে, দিয়ে পাবান্দি লাগালছে মসজিদে মসজিদে নাইট জালসা করতে দেবো না বলে। একটা মসজিদে শুনলাম উপর কত লেখাপড়া করেনেওয়ালার বেটা বুঝে যদি গেলে নাইট জালসা মসজিদে হয় তো আমি থানায় FIR করব। ও হারামখোর জানে না যে আমার লেখাপড়াটা তারানগর মাদ্রাসা, ইলামি মাদ্রাসা, রহসপুর মাদ্রাসা, সংগ্রামপুর মাদ্রাসা, ভবানীপুর মাদ্রাসা, বানিয়াগ্রাম মাদ্রাসা, দাউতলা মাদ্রাসা, যতগুলো শিক্ষক, সমস্ত শিক্ষক যে তোর অভিশাপ লাভবে, তোর পড়ার ব্যাপারে যে তারা শব্দ ব্যবহার করবে যে এমন একটা ছেলে তৈরি হয়েছে জানুয়ারি মেজাজে, যে তার মাথার খুপড়ি মগজ টকবক করছে মাইকের আওয়াজ শুনে, তার ব্রেন বুদ্ধি খারাপ হয়ে গেছে, কানের পর্দা ফেটে গেছে, যার কারণে নাইট জালসা বন্ধ করতে হবে এই স্লোগান তুলেছে। ওই মসজিদে আজ পর্যন্ত একটাও জালসা হলো না। ওই যদি বিদ্যা শিখে শিখে বিদ্যা অর্জন করে বলেই তো হর রাস্তায় হর পদে পদে মানুষের জুতা খাবে। কারণ সমস্ত আলেমদের যে মাদ্রাসায় বাচ্চারা খেয়ে না খেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে মাদ্রাসায় সকাল সন্ধ্যা কোরআনের তেলাওয়াত করে, যে মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদের নামাজ পড়ে, যে মাদ্রাসায় নফল রোজা করে বাচ্চারা, ওই সমস্ত ছেলেগুলোকে পড়ালেখার দিক দিয়ে পড়ালেখা করা থেকে বঞ্চিত করার জন্য ওই ছেলেটা এই কথা বলেছে যে যদি মসজিদে মাইক লাগিয়ে জালসা করে তো আমি কি করব, থানায় FIR করব। বাবরি মসজিদ ভেঙে দিলে তোর মাথার কটকটি উঠলো, বাবরি মসজিদ ভেঙে আজ অযোধ্যায় মন্দির তৈরি হলো, এটা তোর ব্রেনে লাগলো তুই কত বড় মুসলিমের বেটা আর নমাজির বেটা। আর তোর মসজিদ আর মাদ্রাসা বিরান করছিস তুই নিজের হাতে, তুই একটা মুসলমানের বাচ্চা হয়ে তোকে হায়া শরম লাগে না, বা তোকে কোনো কিঞ্চিত হলো না? একজন হিন্দু, একজন কোনো অন্য কাস্টের মানুষে মসজিদ বিরান পড়েছিল বলে তালা মেরে রেখেছে, ওটার জন্য কোনটা দিল্লিতে অযোধ্যায় একটা মসজিদ তালা মেরেছে, তার জন্য তোর মাথার কটকটি উঠেছে। আর এখানে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বড় বড় শাইখুল হাদিসেরা বুখারীর দাস দিছে, কোরআনের তাফসির পড়েছে, এই মাদ্রাসাগুলো চেহে মেঙে চালাইছে, এদেরকে তুই ঠেস পৌঁছাচ্ছিস, তুই কত বড় বিদ্যা। এই ইসলামকে প্রতিষ্ঠিত যদি আজকে রেখেছে, যতগুলো এই চেহে খাওয়া মাদ্রাসাগুলো আছে এরাই আজকে যদি বুখারী পড়িয়ে, জালালাইন শরীফ পড়িয়ে, মুসলিম শরীফ পড়িয়ে, আবু দাউদ তিরমিজি পড়িয়ে যদি কালে আজকে বাচ্চারাকে সঠিকভাবে দ্বীনি তালিম দিয়ে যদি কালে ইসলামের জ্ঞান, ইসলামের নীতি নিয়ম যদি শিক্ষা দিছে, তা এই মাদ্রাসাগুলোতে দিছে যেগুলো ওই কাফেরদের বিপক্ষ, কাফেররা বিরোধিতা করত। অসিক আল্লাহ জিনা কাফারু ওকাল আল্লাহ জিনা কাফারু বেরব্বিহিম ওকাল আল্লাহ জিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই কাফেররা বলতো যে
গো তোমরা কোরআনের কথা শুনিও না, তোমরা যখন কোরআন পড়বে তো কানের ভিতরে আঙুল ভরে লিও, নাহলে কোরআনের ভিতরে এমন জাদু আছে যে তোমরাকে ইসলামের দিকে টেনে নিবে। এই কথা কাফেরেরা বলা বলি করত। আজকে মুসলমানের ভিতরে এই কথা চালু হয়ে গেছে। যে কোনো জায়গায় এই সমস্ত এই যুবকেরা, এই নওজোয়ানেরা 3 দিন থেকে নমাজ পড়তে শিখেছে। ভালো করে পেটের উপরে 5 আবেলে আত্মাহাত সঠিক করে বের হতে পারবে না, এই 22 বেনি বের হবে না, ভালো করে দুয়ায় মাসুরা বের হবে না, সূরা ফাতিহাটা সঠিক করে পড়তে পারবে না। এই হারামখোরগুলো মসজিদে ঢোকার পরে মসজিদের ভিতরে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে ঠেস পৌঁছাচ্ছে। সুর করে জালসা করতে হবে না, সুর করে আদায় করতে পাবে না, এমনি পাবে না, তেমনি পাবে না, হ্যান পাবে না, ত্যান পাবে না। এই সবগুলো স্লোগান 5টা 7টা 8টা 10টা করে সারায়েত তৈরি করেছে নিজের মনমানি। ও বেটা জানে না যে আমার 14 পিঢ়ি বেড়ির কামাই খেয়ে খেয়ে মানুষ হলো, ওর মাথা থেকে ওর পায়ের তলা পর্যন্ত বেড়ির কামাইয়ের টাকা ভরা আছে, আর ওর রক্ত যাঁচ করতে গেলে সম্পূর্ণ হারাম টাকা, বেড়ি বাঁধা টাকা, হারাম খাদ্য, তার রক্ত গোটা শরীরের মধ্যে টলবল করছে। ও হারামখোর জানে না যে বেড়ি বাঁধার কামাই খোকা হারাম, বেড়ি খালি শুধু টেনে হারাম নয়, বেড়ির কামাই খোকাও হারাম। ও হারামখোর জানে না যে কতগুলো জিনিস আছে যেগুলোকে লুকায়িতভাবে প্রতিষ্ঠানকে চালাতে গিয়ে কত রকমের কত কিছু বলতে হয়। তারানগরী ইলামি রহসপুর সবাই আমার বাপ, সবাই আমার খালু, সবাই আমার বোহনু, সবাই আমার বহিন, কিন্তু এই মাদ্রাসাকে চালাতে গিয়ে কত লোককে যে বাপ কহিতে হয়েছে, আর কত লোককে যে খালু কহিতে হয়েছে, আর বহনু কহিতে হয়েছে, খালি এই পয়সাটা মাদ্রাসার শিক্ষা প্রতি বাচ্চার গেলে হারামখোর জানে না যে কত কিছু করে চাইতে হয়। এক জাকাত দেনেওয়ালার বেটা, জাকাত দেনেওয়ালা মালদারের বেটা, একটা রিপোর্ট আজকে 17 বছর থেকে নিজামিয়া মাদ্রাসা সাগরামপুর খুলে রেখেছি, নিজের হাতে তুলে দেয় যে আমার জাকাতে এতটি উঠেছে, লেন তো মৌলানা চেক কাটেন, এরকম রিপোর্ট একটা নেই। এই 2.5টা পঞ্চায়েতে আমরা ধান চেহে বেড়াই, এই আশেপাশেকার গ্রামে যে ধান নাইট জালসা করে বেড়াই, ওদের উচিত ছিল এই স্লোগান গাহা, এই গীত গাহা, এই জালসা করার কি প্রয়োজন আছে? অসর তুল্য মাথায় করে টুকটুকিতে করে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দেয়। কিসের লাগে আমরা গজল গাইতে যাবো আর 5 রকম কথা কইতে যাব? তোর দায়িত্ব ছিল অসরের ধান দান করলে 1 জাররা পরিমাণে নেকি পাওয়া যাবে না। জাকাতের মাল দান করলে 1 জাররা পরিমাণে নেকি পাওয়া যাবে না। ওটা এতিম মিসকিনের হক, ওটা দরিদ্রদের হক, ওটা কর্জদারের হক, ওকে দিতেই হবে। জাকাতের মাল খেয়ে 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 শেষ করে দিলে, অসরের ধান নিজের ধানের সাথে মিলিয়ে খেললে ও হারাম খেয়ে খেয়ে রক্ত টলবল করছে শরীরের ভিতরে, কোনো কথাই নেই। আর শায়রি করে গজল গেয়ে মাদ্রাসার লেগে যদি কালে আদায় করছে, তো এটা বিশাল বড় কথা। বন্ধু, বহুত খুশি কথা আছে। কম্বল চুলের তৈরি, একটা করে চুল বাঁচবো কহিতে গেলে, একটা করে চুল টেনে ফেলতে গেলে গোটা কম্বলটাই শেষ হয়ে যাবে, কারণ কম্বলটাই চুলের তৈরি। 3 প্রতিষ্ঠা করার জন্যে যতগুলো মসজিদ আর যতগুলো পাড়ায়, কার কানটায় কার এতে, মৌলবীরা দুইহা খেয়ে নিলে, মৌলবীরা চেহা চিন্তা খেয়ে নিলে, এই কথাটা কাল কিয়ামতের মাঠে জবাব লিব। আমার বাড়তেও ছপ্পর খাট আছে, আমার বাড়তেও গদি আছে। ওই লাখপতির বেটার মতন যদি বাড়ি ঘর না করেছি, তো আমিও 2 তলা বাড়ি করেছি, আমিও আইস আরামের সাথে জিন্দগি করি। আমার লাইন পালিয়ে গেলে আমিও ইনভার্টারের ব্যবস্থা করেছি। তুই মোটর সাইকেল মারুতিতে চাপিস, আমিও মোটর সাইকেলে চাপি। তোর মতন ভিখারি হামি লয়। তবুও চাহিতে যে নিজের ব্যাগটা, নিজের সোয়েটারটাকে খুলে সারা রাত কাটাতে হয় মসজিদের কোনাতে, সারা রাত্রি থাকতে হয় বিনা মশারিতে, একটা শপের উপরে সবগুলোকে বেড় লাগিয়ে বালিশ বানিয়ে শুতে থাকে। রাঁচিতে যখন চাইতে যাই, যখন পাঞ্জাব চাইতে যাই, থাকবার শুদ্ধ ভাষা পাওয়া যায় না,
থাকবার শুদ্ধ বাসা পাওয়া যায় না, মশাই গনগন করছে, ওই রকম অবস্থায় দুটো পয়সা কামিয়ে এনে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখেছি। আর এই হারামখোরের বাচ্চা হারামখোর লেকচার বেড়েছে বাড়ি বাড়ি, আর মসজিদের কাঁধা কাঁধাই যে এমনি করে লুটে পুটে খেয়ে এলে। মাদ্রাসার তালা মারা 24 ঘন্টা থাকে না। আয় বাহাদুরের বেটা, আয় ইমানদারের বেটা, দেয় হিসাব বুঝেলে মাদ্রাসায় এসে যে কতটি আয় আর কতটি ব্যয় আর কিভাবে খরচ করছে। 111টা খালি শুধু মেম্বার আছে মাদ্রাসার, 6টা অডিটার আছে খালি হিসাব চেক করার, 1 পোয়া ধান এদিক ওদিক করবার ক্ষমতা নেই। এরপরেও ধাপ্পা লাগাতে চাহে মাদ্রাসাওয়ালারকে। মসজিদের ব্যাপারটা ওই, মসজিদে আজান হয়েছে, মসজিদের কমিটি আছে, মসজিদের ক্যাশিয়ার আছে, সব আছে, ফের কুহে বেড়েছে যে মসজিদওয়ালা খেললে এমনি করে তেমনি করলে। এটা ধান্দাই হয়ে গেছে। ইসলামকে বজ্রবাহাল যদি রেখেছে, আজকে একমাত্র মাদ্রাসাতে রেখেছে। আজকে ইসলামের বুনিয়াদ যদি খালি খাড়ো আছে স্তম্ভ হয়ে, তো এই মাদ্রাসাগুলো আছে, যে মাদ্রাসাগুলো থেকে 100 করে 10-20 করে 150-200 করে ছেলে ফারেগা হয়েছে, আর বেটিরা এই দিনের কাজে লেগে আছে। বন্ধু, ইসলাম আমরা তো কেবল টাকা দিয়ে বাঁচিয়ে রেখেছি। নবীর যুগে হিন্দা বলে এক মেয়ে, আল্লাহ রসুল বললেন ইসলাম আজকে শেষ। গত যুদ্ধেতে আবু জাহেলকে মারা হয়েছিল, এবার যে যুদ্ধটা হবে আমাকে মারা হবে। যেহেতু যতগুলো মুসলিম আমার সাহাবারা আছো, তোমরা বাড়িতে বসে না থেকে চলো যুদ্ধের ময়দানে, আজকে গলা কাটিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়। হিন্দা আল্লাহর রাসূলের মুখের বাণী শুনে বাড়ি দৌড়তে গিয়ে বাপকে দেখতে পেল। বাপকে বলল, বাপ কিয়ামতের মাঠে আব্বাক বলে জি ভরে নেব, মন ভরে নেব, আজকে যুদ্ধের ময়দানে বেরিয়ে যান। রাসূলের চোখের পানি বের হলো, আর রাসূল বলছেন ইসলাম আজকে বাঁচাতে হবে। হিন্দার বাপ গেল। হিন্দা বলছে স্বামীকে আপনিও যান। বড় বেটা তাকেও পাঠিয়ে দিলেন। 8 বছরের ছেলে খাল্লাদকে বলছে বেটা তুমিও যাও। ইসলামকে বাঁচাবার জন্যে কতটি লোককে পাঠাচ্ছে। আর এটা জানাশোনা কথা যে যাবে ওই যুদ্ধে কেউ রিটার্ন আসবে না। বাপ কতল হয়ে গেল, বেটা স্বামী কতল হয়ে গেল, বড় বেটা কতল হয়ে গেছে, বেটা খাল্লাদও শেষ হয়ে গেছে, কোনো টেনশন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যখন এলো যে শেষ করে দিয়েছে, তো এই হিন্দার বাড়িতে বসে থাকতে পারে না। যখন খাল্লাদকে বাড়ি থেকে বিদায় করে, ছোট্ট বাচ্চা খাল্লাদ মায়ের দিকে বারবার তাকিয়ে দেখছে। হিন্দার মনের বাসনা যে এই বেটা ছোট 8 বছরের ছেলে বাড়ি যুদ্ধের ময়দানে যেতে চায় না বলে তাকে ডেকে নেওয়া হলো। বেটা কি ব্যাপার, তুমি যেতে চাও না? খাল্লাদ বলছে না যাব মা, যুদ্ধের ময়দানে যাব, বেশি দিন তোমার কাছে আমি স্নেহ পাইনি, ভালোবাসা পাইনি, তো আমি মুখখানটাকে বারবার তোমার দিকে দেখাচ্ছি। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, কাল কিয়ামতের মাঠে যেন আমার মুখটা তুমি চিনতে পারো বলে তোমাকে বারবার দেখিয়েছি যে আর তো রিটার্ন আসবো না। বেটা যাচ্ছে জিহাদে, স্বামী যাচ্ছে, বাপ যাচ্ছে, যুদ্ধের ময়দানে সব শহীদ হয়ে গেল। হিন্দা দৌড়তে নবীর কথা শুনে যখন গেলেন, যাওয়ার পরে দেখছেন সত্যিকারই নবী মরেননি, ইন্তেকাল করেননি। মাথায় কি বড় পাথর মেরে হেলমেটটাকে ফাটিয়ে দিয়ে হেলমেট গেঁথে গেছে, যার কারণে নবী আমার অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে সেবা যত্ন করার পরে নবীর যখন হুঁশ এলো, তো বলছে ওই মেয়েটা কে কাঁদছে, ডাকো তো। মেয়েটাকে ডাকা হলো, বলছে এটা হিন্দা। বললে হিন্দা কাঁদিও না, তোমার বাপ চলে গেছে, স্বামী চলে গেছে, বড় বেটা চলে গেছে, তোমার বেটা খাল্লাদ। আমি প্রথমত মনে করেছিলাম যে খাল্লাদকে কেন পাঠা হয়েছে, কিন্তু আমাকে যুদ্ধের ময়দানে ঘোরাফেরা করবে তো আমাদের একটু ঝঞ্ঝট হবে, কিন্তু দেখলাম খাল্লাদ এত ফিরকি ছেলে যে যতগুলো তীর আসছিল সমস্ত
সামনের দিক থেকে এলে পিঠ পাতিয়ে দিয়েছিল, আর পিছন দিক থেকে এলে পিঠ পাতিয়ে দিয়েছিল, আর সামনের দিকে এলে বুক পাতিয়ে দিয়েছিল। এই করে করে আমার চারিপাশে খাল্লাদ ঘুরে 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 85 ঘন্টা তীর নিজের শরীরে। এখনকার নওজোয়ান 2টা তীর সহ্য করতে পারবে না। যে কোনো তাকতওয়ালা ছেলে আছে, মাত্র 2 ঘন্টাতে শেষ হয়ে যাবে। 85 খান তীর নিজের শরীরে খাল্লাদ লেওয়ার পর কিছুক্ষণ বাদে দেখলাম খাল্লাদ কই 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 খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখলো এক জায়গায়, এটা হিন্দাকে শোনাচ্ছে বেটার কথা নবী, যে তোমার বেটাকে যখন দেখছি কিছুক্ষণ দূরে যেয়ে তো 10 হাত দূরে মাথা পড়ে আছে, বডি পড়ে আছে এইখানে। আমি মাথাটাকে নিয়ে চুমা খেলাম, তারপরে অনুভব করলাম যে তোমার ছেলে কালেমায় শাহাদাত পড়ে মারা গেছে। তুমি টেনশন নিও না, তোমার বেটা আর তুমি কাল কিয়ামতের মাঠে শহীদের মা বলে তুমি কিয়ামতের মাঠে উঠবা। বেটা শহীদ করলো, ইসলামটাই এমনি আসেনি সংগ্রামপুর পর্যন্ত, রানীপুর পর্যন্ত, আপনার বাড়ির ভিতর পর্যন্ত ইসলামটা এমনি আসেনি। বেটাকে শহীদ করতে হয়েছে, স্বামীকে শহীদ করতে হয়েছে, আর বাপকে শহীদ করতে হয়েছে, নিজেও শহীদ হয়েছে। বন্ধ মাদ্রাসাগুলোতে বহু কষ্টের সাথে জান্নাত দেখতে, মাদ্রাসা বহুত কষ্টের সাথে চলে। সংগ্রামপুর, রানীপুর, যত রকমের মাদ্রাসা আছে তারা লাগলেন, এগুলোতে দান করবেন, এগুলোর জন্য দোয়া করবেন, আর এই সমস্ত ছেলেগুলোকে মানুষ করার সুযোগ দান করবেন। 26 জানুয়ারির দিন 52টা গরু কেটে খাওয়া হয়ে গেল, কোনো চর্চা নেই, কোনো অভিযোগ নেই। ওই সাইকেল রেস কমিটিকে কেউ মুখ হাত দেখিয়ে আঙুল দেখিয়ে কথা বলতে পারলে না যে তোমার এখানে 52টা গরু কেটে 15 লাখ টাকা ব্যয় হলো, ওটা সংগ্রামপুর, রানীপুর, কুমারপুর, তিলভিঠালিয়া, কোনো অভিযোগ নেই। মাদ্রাসায় একটা জালসা হবে 2 দিন ব্যাপী, যে 70,000 টাকা আরও বাড়বে, তো ওখানে অভিযোগ কুটুম হিলতে চায় না বাড়ি থেকে, কুটুম সরতে চায় না বাড়ি থেকে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা, যার কারণে বাধ্যতামূলক ওটা জনগণের ঠেলায় একদিন জালসা করতে হয়েছে। বন্ধু, যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার কথা মতোই একদিন